তো মোটামুটি দেখতে পাচ্ছ 20 জনের কিন্তু অ্যারেঞ্জমেন্ট আছে এখানে। বাহ, 20 জন আরামসে বসে খেতে পারে। বাহ। সো আজকে হচ্ছে সবার প্রথমে সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তো যাই হোক, ফ্রেন্ডশিপ ডেতে কিন্তু কোনো বয়সের বন্ধুত্ব বয়সের ম্যাটার করে না, কি ঠিক বলছি তো? একদমই হয়তো ঠিক বলছি। তার কারণ হচ্ছে আজকে আমি যেখানে চলে এসেছি অলরেডি, সেখানে কিন্তু দাদা বলো বা ভাই বলো, তার খোঁজে কিন্তু চলে এসেছি। আর আজকে ফ্রেন্ডশিপ ডের দিনে তোমাদেরকে একটা এমন খোঁজ দেবো যেটা নাকি 40 বছরের পুরনো দোকান। জানি না ব্যাপারটা সত্যি কিনা। তার সাথে রেডি? হ্যাঁ, তো অবশ্যই আমি দাদার সাথে কথা বলে জানবো যে 40 বছর আর কি কি আইটেম পাওয়া যায়। আমি শুনলাম এখানে নাকি মহারাজা থালি পাওয়া যায়, আরও অনেক কিছু বিবিধ রকম আইটেম। তো চলো দেরি না করে যাওয়া যাক। বাট তার আগে তো বাট বলে কেন তোমাদেরকে থামলাম, দেখতে পাচ্ছ সবাই চেনো, একদম চেনা ফেস, দুয়ারে ফুডি যার চ্যানেল আছে আর যার হাতের এই জাদুতে পুরো মানে সবাই চুমু খায়। আমি সামনাসামনি একটু সুযোগ পেলাম, খেয়ে নিলাম। তো যাই হোক, দাদা আজকে আমাকে নিয়ে যাবে কোথায় বলো? আর এই যে বলছিলাম তোমাদেরকে তার আগে যে বন্ধুত্বের কোনো বয়স হয় না। দাদা আমার থেকে অনেকটাই সিনিয়র, বাট ওই আর কি, দাদা ভাই যাই বলো। সবাইকে ফ্রেন্ডশিপ ডে একদম কি বলবো, মন থেকে অন্তর ভরা ভালোবাসা। আর এই যে ফেথফুল টাচ আমাদের দেবাশিসকে তো দিলামই, দাদা বলো, বন্ধু, সব সেরকমভাবেই মিশতে চাই সবার সাথে। তো সেরকম বুক ভরা ভালোবাসা দিলাম। আর আজকে একটা ছোট্ট একটা খোঁজ দেবো। সেই খোঁজটা হচ্ছে আমরা সাউথ সিটির সামনেই দেবো। সাউথ সিটির সামনে? সাউথ সিটির সামনে, ওখানে থালি বলছিলে? একদম। আর 40 বছরের পুরনো দোকান। 40 বছরে? তাহলে ঠিকই শুনেছি, 40 বছরের পুরনো দোকান। তো চলো দেরি না করে যাওয়া যাক। চলো যাওয়া যাক। আসো। দাদার হাত ধরে চলে এসেছি একদম দোকান দাদার কাছে। তো ফার্স্টেই নমস্কার, তোমার শুভ নামটা কি আগে বলো? উত্তম। আচ্ছা, দোকানের যে নাম দেখলাম কিশোরী হোটেল, তো এটা কার নাম? এটা আমার বাবার নামে হোটেল। আচ্ছা, এটা ক বছর হলো? এটা এই 40 বছরের ওপরে হবে। 40 বছরের ওপর হোটেল? বাপরে বাপ। তো তোমার দোকানের সব থেকে হিট আইটেম কি, বা কোনটা সব থেকে বেশি চলে, বা একটা ইউনিক আইটেম যেটা লোকে শুনলে বলবে যে না খুব ভালো, সেটা একটা বলো। সবই ভালো না? আমি একটা শুনছিলাম মহারাজা থালি কিছু আছে, ওই ব্যাপারটা কি যদি একটু বলো? ওইটা ওই ভাজা টাজা এক্সট্রা থাকে। আচ্ছা, স্পেশাল থালি। আর এমনি ভেজ থালি স্টার্টিং হয় কত থেকে? 35 আছে, 50 আছে। 35-50। আচ্ছা, আর তোমার দোকানের টাইমিং কি আছে? আমার এই 9টা থেকে রাত 10টা। সকাল 9টা থেকে রাত 10টা? ও, প্রতিদিন খোলা? হ্যাঁ, প্রতিদিন খোলা। বাহ। আর তাহলে চলো এখন দেরি না করে তোমার একটু রান্নাঘরটা দেখি। হ্যাঁ নিশ্চয়ই, চলো। তো যাই হোক, আমি রান্নাঘরে চলে এসেছি। এবার দাদাকে বলবো যে কি কি আছে। আচ্ছা, চাল দেখতে পাচ্ছি। ভাতটা কিসের? মিনিকেট? বাঁশকাঠি চালের। আচ্ছা, বাহ, সুন্দর দেখতে পাচ্ছ, ঝরঝরে রাইস, সাথে আমড়ার ডাল আজকে। আচ্ছা, এক একদিন এক এক রকম হয় নাকি? বাহ। নেক্সট তরকারি। এটা কিসের তরকারি? মিক্স তরকারি আছে। মিক্স তরকারি। গন্ধটা যা বেরোচ্ছে, এটা তো তোমরা ওপার থেকে পাচ্ছ না, বাট মারাত্মক গন্ধ বেরোচ্ছে, বাপরে বাপ। নেক্সট এটা কি? ডিম কারির জাস্ট কালারটা দেখো। ডিম তো ডিমের মতোই খেতে হবে, বাট কালারটা দেখতে পাচ্ছ একদম লাল লাল। আচ্ছা, কোনো ফুড কালার ইউজ করা হয় না তো? না। ওকে, কোনো কালার। আচ্ছা, মাছ কি আছে আজকে? আজকে ইলিশ মাছ হবে। ইলিশ মাছ আছে? বাহ। ইলিশ মাছে কত? বেগুন দিয়ে 80 টাকা। 80 টাকা, বাহ, সুন্দর। যে এখন ইলিশের সিজন চলছে, যারা ইলিশ খেতে চাও দেরি প্রতিদিনই হয় কি? মোটামুটি 1-2 দিন হয়তো বাদ থাকতে পারে। আচ্ছা, তো মোস্ট অফ দ্য টাইম কিন্তু তোমরা পাবে। আচ্ছা, নেক্সট সর্ষে বাটা ভোলা। বাপরে বাপ, দেখতে পাচ্ছ ওপরে একদম ধনে পাতা দেয়া, সুন্দর। বাহ। আর কি মাছ আছে? কাতলা। বাহ, কাতলা। বাহ, দেখতে পাচ্ছ কাতলাটা কি দিয়ে? কালো জিরে দেখতে পাচ্ছি। আর কাতলার কালিয়া। বাহ, সুন্দর। এটা কি বড়া আছে কিছু? হ্যাঁ। আচ্ছা, আগে চিকেন দেখিয়ে দাও। চিকেনের তোমার কত, প্লেট কত? 55, 2 পিস 55। দেখতে পাচ্ছ সাইজ মোটামুটি কত, 40-50 গ্রামের হবে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা কিসের বড়া আছে? এটা ভেজ বড়া। কত এটা প্রাইস? 5 টাকা। 5 টাকা? এত বড়? হ্যাঁ। ওরে বাপরে বাপ, কি করে সম্ভব 5 টাকা এত বড়? বাহ, খুব ইউনিক। তো চলো দেরি না করে আমার ওই থালিটা
যেটা আছে পাঁপড় ভাজা। সেটা দেওয়া যাক। আচ্ছা পাঁপড়, আর এইগুলো কি আছে? এটা তো আলু ভাজা, এটা আলু মাখা। আর এই শাক ভাজা আচ্ছা আর একটা আলুর তরকারি। আলুর তরকারি, আচ্ছা সাথে লেবু আছে দেখতে পাচ্ছি। আর এইখানে পাঁপড় ভাজা কোথায় হচ্ছে? এই যে একদম গরমা গরম দেখছো পাঁপড় ভাজা চলছে গ্যাসে। আচ্ছা তোমাদের কি গ্যাসে রান্না হয় না উনুনে? উনুন দুটোই আছে। আচ্ছা দুটো মিলে হয়, গ্যাস উনুন, বাহ। তো চলো দেরি না করে খাওয়া যাক, তোমাদেরকে দেখানো যাক। তো চলে এসছে মহারাজা থালি এখানকার। এটাই হচ্ছে সেই 50 টাকার থালি, যেখানে আমার মতো যারা আলু খেতে ভালোবাসো তাদেরকে একটা কথা বলি, চুপি চুপি দেখাও। এই দেখো এখানে হচ্ছে আলু চোখা বা আলু মাখা, যেটা ঝিরিঝিরি আলু ভাজা প্লাস তরকারির দুটো আলু। মানে আলু খেয়ে আসতে আমি পুরো লালু হয়ে যাবো, লালু প্রসাদ যাদব। মজা করলাম। যাই হোক, তো চলো এবার খাওয়া যাক। মেন হচ্ছে দেখতে পাচ্ছ অনেক রকম আইটেম আছে, টোটাল 1 2 3 4 5 6 7 8 9, মানে 9 রকমের পদ দিয়ে 50 টাকায়। ঠিক আছে, ওকে। এবার টেস্ট কেমন সেটা তো খাবো তবে তো বলবো, না দেখে তো আর বুঝতে পারবো না। চলো খাওয়া যাক। আচ্ছা ব্যাপারটা মোটামুটি একটু আগে সাইডিং লাইনে করে নিই। ফার্স্টে হচ্ছে দেখতে পাচ্ছ এই লাল শাক। চলো লাল শাক দিয়ে একটু ভাতটা মেখে দেখা যাক। চলো আমার তো শাক খুবই ফেভারিট, তো লাল শাকটা কিন্তু দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। চলো নেক্সট ডাল মোটামুটি দিয়েই দিয়েছে, হালকা একটু মেখে নিই, দেখি ডালটা কেমন হয়েছে। ডালটা সুন্দর, একদম টকের যে ব্যাপারটা না, আর আমড়া দিয়ে করেছে, তো একদম অ্যাপ্রোপ্রিয়েট, সুন্দর। নেক্সট হচ্ছে ঝিরি ঝিরি আলু ভাজা, দেখতে পাচ্ছ। চলো একদম ব্যাপারটা ক্রিস্পি আছে, খেয়ে দেখি। এখনো অবধি ক্রিস্পি আছে, মোটামুটি পাখা টাকা চলছে, 5-10 মিনিট খোলা ছিল, বাট ক্রিস্পি আছে। এবার নেক্সট হচ্ছে এই বড়া। আচ্ছা এই বড়া যারা সিঙ্গেল নেবে ভেজ থালির সাথে, তারা কিন্তু এই বড়াটা 5 টাকা দিয়ে খেতে পারো কি পারো না সেটা আমি খাই, খেয়ে বলছি। বাহ, সত্যি দারুণ খেতে। দাদা একটু আগে বলছিল, সিরিয়াসলি বলছি, খুব ভালো খেতে। আর 5 টাকায় দেখতে পাচ্ছ এই এত বড় বড়া, দারুণ। তো নেক্সট হচ্ছে তোমার আলু আর মোচার যে তরকারিটা, চলো খাওয়া যাক। অনেকদিন পরে মোচার তরকারি খাচ্ছি, খাওয়া যাক। এটা দারুণ খেতে, সিরিয়াসলি দারুণ খেতে, সুন্দর। মানে মোচার যে ব্যাপারটা কচকচে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। এটা নয় যে খুব ছিপড়ে ব্যাপারও খুব একটা নেই, মুখে দিলে মোটামুটি মিলিয়ে যায়। নেক্সট হচ্ছে আলু করলা ভাজা, তেতো আমার ফেভারিট। চলো তেতো খাওয়া যাক। আলু করলা ভাজা যেরকম হয় নর্মাল সেরকম। আর লাস্ট যেটা তোমাদের দেখালো আলু চোখা, আলু চোখার মতোই, বাট ভালো। এইটুকু বলবো, 50 টাকার যে থালিটা সেটা তোমরা ট্রাই করতে পারো, মানে হতাশ হবে না, এটুকু বলতে পারি। সো দেখতে পাচ্ছ যে খাবার কি রিপিট করা হয়, অবশ্যই। দেখছো আমাকে ডাল দিয়েছে আবার, আর সাথে দেখতে পাচ্ছ সবজি, চাইলে পাবে আলু চোখা চাইলেও পাবে। আমি আর আলু খাচ্ছি না, এত আলু খেয়ে নিয়েছি, লালু হয়ে যাবে তাই। সো ফাইনালি খাওয়া দাওয়া শেষ, ঘাম ঝরিয়ে কষ্ট শেষ। এখন হচ্ছে তোমাদের সাথে শেষ কথা বলা। লোকেশন হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সাউথ সিটি মলের ব্যাং অন অপোজিটে
এছাড়াও আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা একদম কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। হোটেলের নাম দেখিয়ে দিয়েছি, যদি মনে না থাকে আবার বলে দিচ্ছি, কিশোর হোটেল, তাই তো ভাই? কিশোর হোটেল দেখতেই পাবে, একদম সাউথ সিটির ব্যাং অন অপোজিটে। আর এবার যদি খাবারের গুণাগুণ বিচার করে বলি, 50 টাকা অনুযায়ী যে খাবার ওরা তুলে দিচ্ছে, দামটা যেটা নিচ্ছে ঠিক আছে, 50 টাকা হ্যাবক কিছু না, বাট যে কোয়ালিটিটা এটা আরেকটু বেটার হতে পারতো বলে আমার মনে হয়। অনেস্ট ওপিনিয়ন তোমাদেরকে দিলাম। অ্যান্ড আরেকটু মানে খাবারের গুণগত মানটা বেশি হলেই হতো। এমনি আইটেম সব কিছু, ভাতের কোয়ালিটি আর ভাতের পরিমাণ যেটা বলার, একবারে যা তোমাদের পরিমাণ দেবে, রিপিট খুব কম জনেরই লাগবে, এইটুকুও বলতে পারি। তো ওভারঅল কোয়ান্টিটির দিক থেকে ঠিক আছে, বাট যেটা আমার মনে হলো যে টেস্টটা একটু বেটার করা যেত বস, এইটাতে আমি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছি, সেই জন্যই বলা। আর একটা জিনিস, যারা সকাল সকাল ভাবছো যে ওদের দোকান তো সেই সকাল 9টায় খুলে যায় রাত 10টা অবধি, সকাল 9টায় যদি একটু রুটি খেতে ইচ্ছা করে পাবো কি? পাবে। চানা খেতে ইচ্ছা করে পাবে কি? পাবে। এবং তরকাও পাবে। এগুলো সকাল থেকেই কিন্তু ওদের দোকানে পাওয়া যায়। তো যাই হোক, এইটুকু ছিল ভিডিও। আর যাই হোক, যেটুকু তোমাদেরকে তুলে দিতে পারলাম সেইটুকুই তুললাম। লাস্ট ভিডিওতে কিন্তু লাইক একটু কম এসছে, সেটা একটু দাবাকে করতে হবে, আর কিছু বলছি না, লাইক আর শেয়ার, আর কিছু নয়। চলো, এরকমই ভিডিওর জন্য আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, এইটুকুই বললো। চলো, টাটা।